একবার এক স্কুলে বাচ্চাদের একটা খেলা খেলবার জন্য উৎসাহিত করা হয়। শিক্ষিকা প্রত্যেক বাচ্চাদের পরের দিন স্কুলে একটা প্লাস্টিক ব্যাগে কিছু আলু ভরে নিয়ে আসতে বলেন। তারপর তিনি এও বলেন যে ছাত্রছাত্রীরা তাদের চেনা পরিচিতির মধ্যে যেসব মানুষদের ঘৃণা করে তাদের নাম দিয়ে যেন প্রতিটি আলুকে নামকরণ করে। ব্যাগেতে যতগুলো আলু থাকবে সেটা নির্ধারিত করবে যে নির্দিষ্ট ছাত্র বা ছাত্রী ঠিক সেই সংখ্যক মানুষকে ঘৃণা করে। এই সকল মানুষ তাদের পরিচিতির মধ্যেও যে কেউ হতে পারে। উত্তেজনা ও আগ্রহের সাথে বাচ্চারা এই খেলা খেলতে শুরু করে। পরের দিন তারা সবাই ব্যাগ ভরে আলু নিয়ে আসে, সাথে সেসব মানুষদের নাম যাদের তারা সবথেকে বেশি অপছন্দ করে। কিছু বাচ্চারা ব্যাগে 2টো আলু তো কারুর কাছে আছে 3টে, আবার কারুর ব্যাগে আছে 5টা। এরপর শিক্ষিকা ছাত্রছাত্রীদের বলল যে ঠিক 1 সপ্তাহের জন্য তারা যেখানে যাবে এই আলু সমেত ব্যাগটা তাদের বয়ে নিয়ে যেতে হবে। এমনকি বাথরুমে যাবার সময়ও ব্যাগটা তাদের সাথেই থাকবে। খেলা এতক্ষণে শুরু হয়ে গেছে, তাই সবাই মন দিয়ে খেলতে ব্যস্ত। যত দিন যেতে থাকে বাচ্চারা একটু বিরক্ত বোধ করতে শুরু করে। সময়ের সাথে সাথে ব্যাগে রাখা আলুগুলো পচে গিয়ে এমন দুর্গন্ধ সৃষ্টি করে যে সবাই সেই বিষয়ে অভিযোগ করতেও থাকে। তাছাড়া যাদের ব্যাগে বেশি আলু তাদের ভারী ব্যাগ প্রায় সব জায়গাতেই বয়ে নিয়ে যেতে হতো। এর মধ্যে 1 সপ্তাহ কেটে যায়। সবাই খুব খুশি, কারণ খেলা এবার শেষের মুখে। সকলে যেন স্বস্তির শ্বাস ফেলল। খেলা তো শেষ, তবে উত্তেজনা তাদের মধ্যে কিছু কমেনি। সব ছাত্রছাত্রীরা এখন শিক্ষিকাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে কৌতূহলের চিহ্ন, কারণ এই আশ্চর্য খেলার ফলাফলের জন্য তারা সবাই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে। এবার শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রশ্ন করল, তাহলে বলো, এই 1 সপ্তাহ সব জায়গায় আলু ভর্তি ব্যাগ বয়ে তোমাদের কেমন লাগলো? প্রতিটি বাচ্চা এই ব্যাগ নিয়ে তাদের অসুবিধার কথা জানালো। তারা সকলেই অসন্তোষ প্রকাশ করলো যে আলু সমেত ব্যাগ সর্বত্র বইতে হয়েছে। উপরন্তু পচা আলুর দুর্গন্ধ ও ব্যাগের ভার সকলের কাছে বেদনাদায়ক হয়ে উঠেছিল। শিক্ষিকা খুব ধৈর্য সহকারে সকলের দুর্দশার কথা ও অভিযোগ শুনল। তারপর এই খেলার আসল উদ্দেশ্য ও অন্তর্নিহিত অর্থ সবাইকে মৃদু স্বরে বুঝিয়ে বলল, ঠিক এই রকমটাই হয় যখন তুমি কাউকে ঘৃণা করো। ঘৃণার কালো ছায়া তোমার মনকে অপবিত্র ও অপরিষ্কার করে দেয়। তখন তুমি যেখানে যাবে তার বোঝাও তোমাকে বয়ে বেড়াতে হবে। 1 সপ্তাহ পচা আলুর দুর্গন্ধ তোমরা সহ্য করতে পারলে না, তাহলে ভাবো তো ঘৃণা মনে পুষে রেখে তার খারাপ গন্ধ সারা জীবন বয়ে বেড়ালে কীরকম হবে? বন্ধুরা, অন্যের প্রতি কোনো ঘৃণা বা বিষাদ মনে পুষে রাখা ঠিক নয়। মন থেকে সব দেশ ঘৃণা মুছে ফেলা উচিত, নয়তো সেই পাপের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। ক্ষমা করার মনোভাব থাকাটা মানুষের জীবনে বিশেষ প্রয়োজন। একজন সর্বগুণ সম্পন্ন মানুষকে ভালোবাসাকে প্রকৃত প্রেম বলা যায় না, কিন্তু একজন ত্রুটিযুক্ত ব্যক্তিকে নিখুঁতভাবে ভালোবাসতে পারা প্রকৃত ভালোবাসার আসল পরিচয়।